যদি প্রশ্ন করা হয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক সীমান্ত কোনটি, এক কথায় উত্তর হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত, যেখানে পাখির মতো মানুষ হত্যা করা হয় সকাল বিকাল। অনেক বিশ্লেষকের মতে পৃথিবীর অন্যতম বিপজ্জনক আর ভয়ঙ্কর সীমান্ত এটি। অতীতে বারবার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত থামানো যায়নি ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা, বন্ধ হয়নি বিএসএফের গুলি, প্রতিবাদ জানালেও শোনা গেছে আর এমন হত্যাকাণ্ড ঘটাবে না তারা। তবে কথা দিলেও কখনোই কথা রাখেনি ভারত সরকার। ভারত এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সম্প্রতি এক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের বিএসএফ। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৬ ডিসেম্বর ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ এবং ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের তথ্য মতে ৫ ডিসেম্বর রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সূত্র থেকে জানা যায়, বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। তবে প্রশ্ন উঠেছে, পতাকা বৈঠক আর তীব্র প্রতিবাদ বা নিন্দা জানানোর রীতি আর কতদিন চলবে? গুলি করে হত্যা করা ছাড়া কি আর কোনো বিকল্প নেই? সীমান্তে হত্যা বন্ধ করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয় দুই দেশের মধ্যে। সেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করতে একমত হয় দুই দেশ, কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন আজ পর্যন্ত দেখা যায়নি। এ ব্যাপারে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আগে বহুবার কথা হয়েছে। তারা বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে জানান, সীমান্তে অপরাধের সঙ্গে জড়িতরা ভারতীয় প্রহরীদের উপরে আক্রমণ করলে তবেই কেবল প্রাণ বাঁচাতে তারা গুলি চালিয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভারত সীমান্তে এই হত্যাকাণ্ড নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার সবচেয়ে বড় কারণ রাজনৈতিক ইচ্ছার ঘাটতি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।